ভেদের এর আগের পার্টে আমরা ভেদ সম্পর্কে জেনেছি, ভেদের কিছু অঙ্ক করা শিখেছি। আজ আমরা ভেদের উপর যে অবজেক্টিভ এমসিকিউ, শূন্যস্থান পূরণ 1 নম্বর ও 2 নম্বরে যে অঙ্ক আসে সেই অঙ্ক করা শিখব। এমসিকিউ প্রথম অঙ্ক। এমসিকিউ 1 নম্বর অঙ্ক, x proportional to 1/y হলে a x সমান 1/y, b y সমান 1/x, c xy সমান 1, d xy সমান অশূন্য ধ্রুবক কোনটা ঠিক করতে বলেছে, বার করতে বলেছে। তাহলে x proportional 1/y, y ভেদ চিহ্ন যদি তোলা হয় তাহলে অশূন্য একটা ভেদ ধ্রুবক, তাহলে y এখানে ভাগ আছে, এপাশে গুণ হলে x y সমান কি হলো k, কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x y কি পেলাম, k একটা ধ্রুবক, তাহলে কেটা কি অশূন্য, তাহলে কে হলো শূন্য ভেদ ধ্রুবক। তাহলে উত্তর হবে কোন অপশনটা, আনসার ডি, এক্স ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক। 2 নম্বর অঙ্ক, যদি x প্রপোর্শনাল টু y হয় তাহলে কোন সম্পর্কটা ঠিক বলতে বলেছে। তাহলে x প্রপোর্শনাল টু y, ভেদ চিহ্ন তুলে দিলাম, একটা অশূন্য ধ্রুবক k দিয়ে গুণ করলাম, k অশূন্য ভেদ ধ্রুবক। এবার x স্কোয়ার y কিউব, এখানে দুদিকে স্কোয়ার করি, বর্গ করলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু y স্কোয়ার হবে। তাহলে এখানে 2 পাওয়ার এখানে 3 পাওয়ার সমান হবে না, এখানে 3 পাওয়ার এখানে 2 পাওয়ার সেটাও সমান হবে না। এখানে কিউব করলে এখানে কিউব আসবে, x এর 1 পাওয়ার y এর 3 পাওয়ার এটাও সমান হবে না। তাহলে কোনটা সমান হবে, এইটা। দুদিকে যদি স্কোয়ার করে দিই, x স্কোয়ার k স্কোয়ার y স্কোয়ার, তাহলে x স্কোয়ার সমান পেলাম k ধ্রুবক মানে k স্কোয়ার ধ্রুবক ইন্টু y স্কোয়ার। তাহলে x স্কোয়ার y স্কোয়ার কি প্রপোর্শনাল, উত্তর কি ডি, x স্কোয়ার প্রপোর্শনাল টু y স্কোয়ার। তো x প্রপোর্শনাল টু y হলে x এর মাথায় যা পাওয়ার হবে y এর মাথার পাওয়ারও তাই হতে হবে। এখানে যদি এটা না বলে এটা দেওয়া থাকতো x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু y টু দি পাওয়ার n, সেটাও ঠিক হতো, বা x কিউব প্রপোর্শনাল টু y কিউব, সেটাও ঠিক হতো। যদি দেখা যায় এখানে পাওয়ার সব ভিন্ন ভিন্ন, সেগুলো ঠিক হবে না। একই পাওয়ার থাকলে সেগুলো সব হবে যদি x প্রপোর্শনাল টু y দেওয়া থাকে। 3 নম্বর অঙ্ক, x প্রপোর্শনাল টু y, y যখন 8 x তখন 2, এই মান দিয়ে ভেদ ধ্রুবকটার মান আগে বার করব, তারপরে y যখন 16 তখন x এর মান বার করতে বলেছে। তাহলে x প্রপোর্শনাল টু y, ভেদ চিহ্ন তুলে একটা অশূন্য ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x কত বলেছে 2, x এর জায়গায় 2 বসাই, k ইন্টু y কত বলেছে 8, তাহলে হচ্ছে k এর মান কত পেলাম 8, এখানে গুণ আছে পাশে গেলে ভাগ হবে, 2/8 সমান k, 2 দিয়ে কাটলাম, 2 1 2, 4 2 8, 1 1 4, k এর মান পেয়ে গেলাম। তাহলে সম্পর্কটা কি ছিল, x সমান k ইন্টু y, k এর জায়গায় 1 4 বসালাম, ইন্টু y, এবার y এর মান কত বলেছে 16, x সমান 1 4 গুণ 16, তাহলে 4 দিয়ে কাটলাম, কত হলো 4, তাহলে x এর মান পেলাম কত 4। তাহলে এই কোন অপশনটা হবে, বি, আনসার বি 4। 4 নম্বর অঙ্ক, x প্রপোর্শনাল টু y স্কোয়ার, আগের মতোই y দেওয়া আছে y 4 x 8,
এখান থেকে ওই ভেদ ধ্রুবকের মানটা বার করব, তারপরে এক্স এর জায়গায় 32 বসিয়ে দিয়ে ওয়াই এর মান পাবো। তাহলে আগে যেটা সম্পর্ক দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এখান থেকে কি লেখা যায়, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার। কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার মান বসিয়ে দেওয়া যাক, এক্স এর মান কত 8, ওয়াই এর মান কত 4, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 8, কে ওয়াই এর জায়গায় বসলো 4, ওয়াই এর মাথায় 2, এর মাথায় 2 হবে, 4 এর বর্গ করলে কত হবে 16। তাহলে এটা গুণ হিসাবে আছে, পাশে গেলে হবে ভাগ 8/16, কে কাটাকাটি গেল, তাহলে কে এর মান পেয়ে গেলাম হাফ। তাহলে সম্পর্কটা কি আসলো, এক্স সমান সমান কে এর মান হাফ ইন্টু ওয়াই স্কোয়ার। এবার এক্স এর মান কত বলেছে 32, বসিয়ে দেওয়া যায়, 32 সমান সমান হাফ ওয়াই স্কোয়ার। 2 ভাগ আছে, ওপাশে গেলে গুণ হবে, 32 দুগুণে কত 64, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে ওয়াই কত পাবো 8, 8 এর 64 বর্গমূল করলে 8 হয়, তাও ওয়াই এর মান 8। তাহলে অপশানে কি লিখবো, বি, আনসার বি 8। এই অঙ্কতে এই পর্যন্ত দিয়ে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করতে বলতে পারে, তখন উত্তর হবে এইটুকু, এক্স ইজ ইকুয়াল টু হাফ ওয়াই স্কোয়ার, যদি এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করতে বলে। আর যদি এক্স এর প্রদত্ত মান দিয়ে ওয়াই এর মান বার করতে বলে, তাহলে এখানে এক্স এর মান বসালে ওয়াই এর মান পাবো। যদি এখানে এক্স এর মান না দিয়ে ওয়াই এর মান দেওয়া থাকে, তাহলে ওয়াই এর জায়গায় মান বসালে তখন এক্স এর মান পাবো। এমসিকিউ 5, যদি y মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, z মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y, x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z হয়, তাহলে 3টে ভেদ ধ্রুবকের সমষ্টি বার করতে বলেছে। 3টে ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে, তাহলে আগে লেখা যাক। এইটা থেকে কি পাওয়া যাচ্ছে, y মাইনাস জেড হচ্ছে k1/x, পরেরটা থেকে পাচ্ছি z মাইনাস এক্স, z মাইনাস এক্স সমান সমান দিলে একটা ভেদ ধ্রুবক k2/y, তারপরটা থেকে পাওয়া যাচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান আর একটা ভেদ ধ্রুবক k3/1/z। k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। তো এবার ভেদ ধ্রুবকের সমষ্টি, তাহলে ভেদ ধ্রুবকগুলো মান বার করি, k1 বার করলে x দিয়ে এটা গুণ হবে, তাহলে xy মাইনাস xz k1, এখান দিয়ে y গুণ হবে, yz মাইনাস xy k2 পেলাম, আর z দিয়ে গুণ করলে xz মাইনাস yz কি পেলাম k3। এবার k1 প্লাস k2 প্লাস k3 এই তিনটে যোগ করতে বলেছে, তাহলে k1 মানে xy মাইনাস xz প্লাস k2 মানে yz মাইনাস xy, k3 xz মাইনাস yz, সব কেটে গেল, কত মান আসলো 0। k1 k2 k3 বড় অঙ্ক হলে লিখে দিতে হবে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটা আনসার হলো কত, এ 0। y মাইনাস জে প্রপোর্শনাল টু 1/x ছিল, ওটার জায়গায় প্রপোর্শনাল সাইন তুলে একটা ভেদ ধ্রুবক বসবে x। এবার k1 এর মান বার করতে হলে যেহেতু ভাগ আছে, এটা দিয়ে গুণ হবে, x দিয়ে এটাকেও গুণ, x দিয়ে এটাকেও গুণ, x দিয়ে y কে গুণ করলে xy, x দিয়ে z কে গুণ করলে xz। পরবর্তীটা z মাইনাস x প্রপোর্শনাল টু 1/y ছিল, এটাও ভেদ ধ্রুবক তুললে আরেকটা অন্য ভেদ অশূন্য ভেদ ধ্রুবক ধরতে হবে, যেহেতু এইটা আলাদা আছে, দুটোরই ভেদ ধ্রুবক আলাদা। এখান থেকে k2 বার করতে গেলে y এর পাশে গেলে গুণ হবে, z এর সাথে y গুণ করলে yz, x এর সাথে y গুণ করলে xy, তাহলে k2 পেয়ে গেলাম। এটা আরেকটা অন্য
অশূন্য ভেদ ধ্রুবক ধরলাম k3, তাহলে x মাইনাস ওয়াই পেলাম k3/z, z ভাগ আছে পাশে গেলে গুণ, x এর সাথে z গুণ করলে xz, y এর সাথে z গুণ করলে yz, k3 আসলো। এবার বলেছে এই ধ্রুবকের সমষ্টি, তাহলে সমষ্টি পেলাম k1 k2 k3, k1 এর এই মানটা বসিয়ে দিলাম, k2 যেটা পেলাম এইটা বসিয়ে দিলাম, k3 যা পাওয়া গেল বসিয়ে দিলাম, সব কেটে গেল 0। 6 নম্বর অঙ্ক, যদি x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই হয় তবে নিচের মধ্যে কোনটা সঠিক? তাহলে দেখা যাক, x প্লাস ওয়াই প্রপোর্শনাল সাইন তুললে একটা ভেদ ধ্রুবক বসালাম, x মাইনাস ওয়াই, কে শূন্য ভেদ ধ্রুবক, তো গুণ করে দেওয়া যাক, এটা এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, kx মাইনাস কে ওয়াই, এর y একদিকে নিয়ে x একদিকে নেওয়া যাক, y থাকলো, এইটা মাইনাস আছে পাশে গেলে কি হবে প্লাস, kx রইল, এইটা এ পাশে গেলে প্লাস আছে পাশে গেলে মাইনাস, এখান থেকে y কমন, তাহলে এখানে y কমন গেলে 1, তারপরে প্লাস, তারপরে y কমন গেলে কে দেখা যাচ্ছে k, এদিক থেকে x কমন, দুজনের কাছে x আছে, তাহলে পেয়ে গেলাম k মাইনাস 1, x কমন চলে গেল, তাহলে k, x কমন চলে গেলে কিছু না থাকলে 1 লিখতে হয়, তাহলে y সমান সমান k পেয়ে গেলাম k মাইনাস 1/1 প্লাস k ইন্টু এক্স, k ধ্রুবক মানে এই পুরোটা ধ্রুবক, তাহলে y সমান সমান ধ্রুবক ইন্টু এক্স, তাহলে x আর y পরস্পর প্রপোর্শনাল হবে, মানে তাদের মধ্যে সরল ভেদ সম্পর্ক, এটাকে এইভাবেও লেখা যায়, বা x সমান সমান যদি লিখি 1 প্লাস কে বাই কে মাইনাস 1 y, তাহলে x প্রপোর্শনাল টু y, এখান থেকে y প্রপোর্শনাল টু x, দেখা যাক কোনটা দিয়েছে, x প্রপোর্শনাল টু y, তাহলে আনসার হবে cx প্রপোর্শনাল টু y, যেহেতু x ধ্রুবক ইন্টু y বেরিয়েছে। এমসিকিউ 7 নম্বর, x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু x বাই ওয়াই, x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু x বাই ওয়াই, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মানটা কত হবে, এর মানটা কার সাথে সমান হবে, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র বসালে কি পাবো, x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে দেখা যাচ্ছে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করতে হবে, তাহলে এখানে x প্লাস ওয়াই আছে, এটার থেকে যে সম্পর্ক পাবো, এখানে x মাইনাস ওয়াই আছে, এটার থেকে যে সম্পর্ক পাবো সেই দুটো গুণ করলেই হয়ে যাবে, তাহলে প্রথমটাকে ভেদ চিহ্ন প্রপোর্শনাল চিহ্ন তুললে কি হয়, একটা অশূন্য ভেদ ধ্রুবক নিতে হয়, k1 নিলাম x বাই ওয়াই, x প্লাস ওয়াই সমান সমান k1 x বাই ওয়াই, পরেরটা কি হবে x মাইনাস ওয়াই, এটাও ওই চিহ্ন ভেদ চিহ্ন তুলে দিলাম, ভেরিয়েশন চিহ্ন, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক k2 x বাই ওয়াই, এবার এই দুটো গুণ করা যাক, এই দুটোকে গুণ করে কি পেলাম, বাঁদিকে পেলাম x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ডান দিকে পেলাম k1 x বাই ওয়াই, এটা পেলাম k2 x বাই ওয়াই, তাহলে এটা গুণ করে কি আসছে, ফর্মুলা বসালে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, k1 k2 x ইন্টু এক্স স্কোয়ার, y ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি পেলাম, ধ্রুবক ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ধ্রুবক দিয়ে পেলাম, তাহলে কি হবে, ধ্রুবক তুলে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই যে k1 k2 এটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটা এমসিকিউ অঙ্ক, অত লিখতে লাগবে না, বড় অঙ্ক হলে পাশে লিখে দিতে হবে, নাহলে 1 নম্বর কেটে নেবে। তাহলে কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে সরল ভেদে আছে, কোনটা উত্তর হবে, আনসার বি।
এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের সঙ্গে সরল ভেদ। এমসিকিউর 8 নম্বর অঙ্ক। এক্স প্রপোর্শনাল টু 1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z হলে নিচের কোনটা ঠিক বলতে বলেছে। এক্স এর সাথে জেড, তার মানে এক্স এর সাথে জেড এর সম্পর্ক বার করতে হবে, ওয়াইটাকে এলিমিনেট করতে হবে, বাতিল করতে হবে। তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/y থেকে কি লেখা যায়, এক্স সমান সমান k1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z থেকে কি লেখা যায়, ওয়াই সমান সমান k2/z। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এমসিকিউতে না লিখলেও চলবে, বড় অঙ্কে লিখতে হবে। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে ওয়াইটা এলিমিনেট করতে হবে, মানে এই ওয়াই এর মানটা এখানে বসাবো, এক্স k1, ওয়াই এর জায়গা বসছে k2/z, জেড উপরে চলে যাবে। তাহলে এক্স সমান সমান পেলাম k1/k2 ইন্টু জেড, এটা কি ধ্রুবক, তাহলে এক্স সমান সমান ধ্রুবক ইন্টু জেড, এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু জেড পেয়েছি, তাহলে এখান থেকে লেখা যায় এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে আনসার হবে এ, এক্স প্রপোর্শনাল টু জেড। 9 নম্বর অঙ্ক এমসিকিউ। এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স বাই ওয়াই, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু ওয়াই বাই এক্স হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বার করতে বলেছে, কিরকম হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে এই দুটো গুণ করতে হবে, তো বোঝা গেল এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটাকে আবার প্রথম সম্পর্ক থেকে পি পাওয়া যাচ্ছে, লেখা যাক সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক এক্স বাই ওয়াই, এটা থেকে কি পাওয়া যাচ্ছে এক্স প্লাস ওয়াই, এই চিহ্ন তুললে কি হবে অশূন্য ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই বাই এক্স, এই দুটো গুণ করা যাক, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে গুণ হবে k1 এক্স বাই ওয়াই গুণ k2 ওয়াই বাই এক্স, বাঁদিকের সঙ্গে বাঁদিকে গুণ, ডান দিকের সাথে ডান দিকে গুণ, k1 এক্স বাই ওয়াই ইন্টু k2 ওয়াই বাই এক্স, এক্স এক্স কেটে গেল, ওয়াই বাই কেটে গেল, কি পড়ে রইল k1 k2, k1 k2 কি ছিল অশূন্য ভেদ ধ্রুবক, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে তাদের গুণফলও ধ্রুবক হবে, তাহলে এটা ধ্রুবক হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করলে কি আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটা কি বেরলাম k1 k2 মানে ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে এখানে উত্তর কি হবে 1, আনসার এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। 10 নম্বর অঙ্ক। এ প্রপোর্শনাল টু বি, এ প্রপোর্শনাল টু সি হলে কোনটা লিখতে বলেছে। তো যৌগিক ভেদে উপপাদ্যতে আমরা জানি এ বি এর সাথে প্রপোর্শনাল হবে, এ সি এর সাথে প্রপোর্শনাল দেওয়া থাকলে তাহলে কি হয় এ প্রপোর্শনাল টু বিসি হয়। যৌগিক ভেদে উপপাদ্যটা আবার দেখা যাক, যৌগিক ভেদের উপপাদ্য কি বলেছিল, এ প্রপোর্শনাল টু বি যখন সি ধ্রুবক বা অপরিবর্তিত, এ প্রপোর্শনাল সি যখন বি অপরিবর্তিত, তাহলে উপপাদ্য থেকে বলেছিল এ বি সি এর সাথে এ প্রপোর্শনাল টু বি ইন্টু সি হবে যখন বি সি উভয়ই পরিবর্তিত। তাহলে এখানে কোনটা হবে এ প্রপোর্শনাল টু বি সি, উত্তর আনসার এ প্রপোর্শনাল টু বি সি। কত নম্বর অপশন এ।
এবার আসা যাক শূন্যস্থান পূরণ। এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু কি হবে, ওয়াই টু দি পাওয়ার এন। আগেই বলা হয়েছে এক্স এর মাথায় যা থাকবে পাওয়ার, ওয়াই এর মাথায় তাই পাওয়ার থাকলে সেটা হবে। কেন হয় এটা আগে দেখানো হয়েছিল। অঙ্ক 2 নম্বর অঙ্কে এক্স প্রপোর্শনাল টু ওয়াই ছিল, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই, কে অশূন্য ধ্রুবক, দুদিকে বর্গ করে দিলাম, এক্স স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার পেলাম। বর্গ না করে এক্স এর পাওয়ার এন নিলে এদিকে ওয়াই এর পাওয়ার এন হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন হবে। তাহলে একবারে এক্স এর মাথায় পাওয়ার যা থাকবে ওয়াই এর মাথায় তাই পাওয়ার লিখবে। এখানে যদি এটা না থেকে বলতো এক্স টু দি পাওয়ার 100, তাহলে প্রপোর্শনাল টু কি লিখতাম, ওয়াই টু দি পাওয়ার 100। 12 এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু জেড, তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু কি লিখতে বলেছেন, ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স হবে। কেন হবে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু জেড, এক্স ওয়াই এর সাথে প্রপোর্শনাল মানে ওয়াইও এক্স এর সাথে প্রপোর্শনাল, এক্স প্রপোর্শনাল টু জেড মানে জেডও এক্স এর সাথে প্রপোর্শনাল। তাহলে এখান থেকে লেখা যায় ওয়াই সমান কে ওয়ান এক্স, এখানে লেখা যায় জেড সমান কে টু এক্স। অশূন্য ধ্রুবক, তাহলে ওয়াই প্লাস জেড যোগ করে দিই, তাহলে কে ওয়ান এক্স, ওয়াই মানে এইটা, ওয়াই জেড মানে এইটা, প্লাস কে টু এক্স, তাহলে ওয়াই প্লাস জেড পেলাম, এক্স কমন নিলে কে ওয়ান প্লাস কে টু এক্স, তাহলে এটা ধ্রুবক, তাহলে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স, যেহেতু কে ওয়ান প্লাস কে টু ধ্রুবক। কোথা দিয়ে পেয়েছি, এইখানে ধরা মানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে ওয়ান প্লাস কে টু ধ্রুবক হবে। কে ওয়ান কে টু ধ্রুবক মানে তাদের যোগফল, যে এনি কনস্ট্যান্টের যোগফল সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে কে ওয়ান প্লাস কে টু ধ্রুবক হবে। এটা যদি বড় অঙ্কের দিত তাহলে এইভাবে করে দিতাম, এটা জানা থাকলে একবারেই ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এক্স লিখে দেবে, নাহলে এরকম করে নিতে হবে। 13 নম্বর অঙ্ক শূন্যস্থান পূরণ। দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ও ওয়াই এমন হয় যে এক্স বাই ওয়াই সমান সমান কে অশূন্য ধ্রুবক। এক্স ওয়াই এর সম্পর্কযুক্ত মানের জন্য তাদের ভাগফলটা সবসময় একটা অশূন্য ধ্রুবক আসছে, তাহলে তখন এক্স আর ওয়াই কি ভেদে আছে বলা হয়, সরল ভেদে আছে। যদি দেখা যেত এদের গুণফলটা সবসময় একটা অশূন্য ধ্রুবক আসছে, তাহলে সেটা হচ্ছে ব্যস্ত ভেদে থাকবে। যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এক্স ওয়াই এমন হয় যে সর্বদা এক্স ওয়াই কে গুণফলটা সবসময় অশূন্য ধ্রুবক, তাহলে কি বলবো, এক্স ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। 15 নম্বর অঙ্ক শূন্যস্থান পূরণ। এক্স ওয়াই জেড তিনটে চল এরূপ হয় যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদ যখন এই জেড ধ্রুবক, এক্স জেড এর সাথে সরল ভেদ যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল টু কি হবে, যৌগিক ভেদে উপপাদ্য অনুযায়ী এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে। শূন্যস্থান পূরণ বসিয়ে দেওয়া হবে। এবার আসা যাক এসে কিউ, মানে যে অঙ্কের মান 1 নম্বর বা 2 নম্বর। তো 16 নম্বর অঙ্ক, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার দেওয়া আছে, ওয়াই যখন 2a তখন এক্স সমান এ বলেছে, এই মানগুলো বসিয়ে অশূন্য ভেদ ধ্রুবকের মানটা আগে বার করব, তারপরে বলেছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয়। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এর থেকে কি লেখা যায়, এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে মান বসাই ওয়াই 2a এক্স এ, এই ওয়াই এর জায়গায় 2a বসবে, এক্স এর জায়গায় এ বসবে, তাহলে বসাতে গেল এ কে ইন্টু 2a বর্গ, ওয়াই মাথায় 2 মানে এর মাথায় 2 হবে, তাহলে এ সমান পেয়ে গেলাম কে 2 এর বর্গ মানে 4, এর বর্গ মানে এ স্কোয়ার।
তাহলে এইটা এ পাশে গেলে ভাগ হবে, যেহেতু কে এর সাথে গুণ আছে, তাহলে a/4a² কে, এটা কেটে গিয়ে একটা এ থাকলো, তাহলে কে এর মান পাওয়া গেল 1/4a। এই কে এর মানটা এখানে বসালে সম্পর্ক পাবো। কি ছিল? x সমান k ইন্টু y²। তাহলে x সমান k এর জায়গায় কত বসাবো? 1/4a ইন্টু y²। 4a পাশে গেলে কি হয়ে গেল? 4ax হচ্ছে y²। এটাই নির্ণয় সম্পর্ক। 17 x y এর সাথে সরল বেদ, y z এর সাথে সরল বেদ, z x এর সাথে সরল বেদ হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমটার থেকে লেখা যাক x প্রপোর্শনাল টু y থেকে কি পাওয়া যাচ্ছে? x সমান সমান k1y, k1 অশূন্য ভেদ ধ্রুবক। y প্রপোর্শনাল টু z থেকে কি পাওয়া যায়? y ইকুয়াল টু k2z, k2 অশূন্য ভেদ ধ্রুবক। z প্রপোর্শনাল টু x থেকে কি পাওয়া যায়? z সমান সমান k3x, k3 অশূন্য ভেদ ধ্রুবক। k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে গুণ করে দেওয়া যাক। এই 1 2 3, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটিকেই গুণ করে দিই। তাহলে বাদিকে কি আছে? x, এর বাদিকে কি আছে? y, এর বাদিকে কি আছে? z, ডান দিকে কি আছে? k1y ইন্টু এর ডান দিকে কি আছে? k2z, এর ডান দিকে কি আছে? k3x। দুপাশের x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে রইল k1 k2 k3। তাহলে k1 k2 3 গুণফল গুণ করলে কত পাচ্ছি? 1। তাহলে এটা প্রথমটার ভেদ ধ্রুবক, এটা দ্বিতীয়টার ভেদ ধ্রুবক, এটা তৃতীয়টার ভেদ ধ্রুবক, তাদের গুণফল কত পেলাম? 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত হবে? 1। সুতরাং ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান সমান 1। 18 নম্বর অঙ্ক। x প্রপোর্শনাল টু 1/y, y প্রপোর্শনাল টু 1/z, x z এর সাথে সরল বেদ না ব্যস্ত বেদ আছে নির্ণয় করতে হবে। তাহলে y, এদের মধ্যে yটা এলিমিনেট করতে হবে। x প্রপোর্শনাল টু 1/y থেকে পাওয়া গেল x সমান অশূন্য ভেদ ধ্রুবক k1/y, y সমান সমান এইটা থেকে যদি লেখা যায় তাহলে কি আসবে? k2/z, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। y প্রপোর্শনাল টু 1/z, তার থেকে পেয়ে গেলাম এইটা। কেন? সমান সমান চিহ্ন বসলে একটা ভেদ ধ্রুবক আনতে হয়। তাহলে এই y এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে আসছে x সমান সমান k1, তাহলে y এর মান বসালে k2/z, z উপরে চলে যাবে, তাহলে আসবে x সমান সমান k1/k2 ইন্টু z। তাহলে এটা কি পেলাম? ধ্রুবক। x সমান সমান ধ্রুবক ইন্টু z। তাহলে x z এর সাথে কি বেঁধে আছে? সরল বেঁধে। তাহলে x z এর সাথে কি বেঁধে আছে? সরল বেঁধে। x z এর সঙ্গে সরল ভেদে আছে। 19 নম্বর। x প্রপোর্শনাল টু yz, y প্রপোর্শনাল টু zx হলে দেখাতে হবে z একটা অশূন্য ধ্রুবক। তাহলে x প্রপোর্শনাল টু yz, তার থেকে কি লেখা যায়? x সমান সমান k1 yz, k1 অশূন্য ভেদ ধ্রুবক। y প্রপোর্শনাল টু zx, এর থেকে কি লেখা যায়? y সমান সমান k2 zx, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক।
অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। শুধু জেড বার করতে হবে। এই দুটো গুণ করলেই দেখা যাচ্ছে বাঁদিকে এক্স ওয়াই পাচ্ছি, ডান দিকে এক্স ওয়াই পাচ্ছি, এক্স ওয়াই কেটে যাবে, জেড পেয়ে যাব। তাহলে এই দুটো গুণ করা যাক। এই 1 নম্বর যদি নাম দিই, এটা 2 নম্বর নাম দিলে 1 আর 2 গুণ করে পাই। তাহলে বাঁদিকের সাথে বাঁদিকে গুণ হলে এক্স গুণ ওয়াই, ডান দিকে গুণ হবে y1 k1 yz ইন্টু k2 zx। এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, তারপরে রইল জেড ইন্টু জেড, জেড স্কোয়ার k1 k2, এদিকে 1 k1 k2 জেড স্কোয়ার। তাহলে k1 k2 এর পাশে আনলে কি হবে, ভাগ হবে, গুণ হিসাবে আছে যেহেতু জেড স্কোয়ার। এখান দিয়ে জেড এর ভ্যালু কি করে পাবো, বর্গমূল করতে হবে, √1/k1 k2। k1 ধ্রুবক k2 ধ্রুবক, তাহলে তাদের গুণফলটাও ধ্রুবক হবে, যেহেতু অশূন্য তাহলে 1/k1 k2টাও ধ্রুবক হবে। তাহলে এই পুরো জিনিসটা পাওয়া গেল ধ্রুবক। তাহলে জেড একটা, যেহেতু k1 k2 অশূন্য ধ্রুবক, এটাও অশূন্য, k1 k2 অশূন্য আসা মানে তাদের গুণফলটাও অশূন্য আসবে, তাহলে 1/ এটাও অশূন্য আসবে। তাহলে জেডটা একটা অশূন্য ধ্রুবক আসলো, ধ্রুবক। 20 যদি b প্রপোর্শনাল টু a কিউব এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি? তার মানে কি বলেছে, এর মান, b এর মান, এর মান 2:3, তার মানে ধরে নিলাম 2x প্রথম মান, পরের মান 3x। এবার এখানে b1 এর মান, b এর মানটা b1 ধরলাম, এখানে b এর মানটা b2 ধরলাম। তাহলে এই দুটো মানের অনুপাত বার করতে বলেছে। সম্পর্কটা লেখা যাক, b প্রপোর্শনাল টু a কিউব। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, b ইকুয়াল টু k কিউব, k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে b1 যখন x এর মান, এর মান যখন এর মান 2x, b এর মান b1, তাহলে b1 k এর জায়গায় কত বসাবো, 2x এর হোল কিউব। পরে এর জায়গায় কত বসাবো, 3x, তখন b এর মান কত, b2, তাহলে b2 সমান k ইন্টু 3x এর হোল কিউব। এবার এদের অনুপাত মানে b1/b2 বার করবো, b1/b2, তাহলে আসবে k 2x এর হোল কিউব বাই k 3x এর হোল কিউব। k কেটে গেল, 2x এর হোল কিউব মানে 2 এর কিউব, x এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 2 কে 3 বার গুণ, কত আসবে, 2 × 4 4 × 8, 2 কে 3 বার গুণ। 3 এর কিউব মানে 3 কে 3 বার গুণ, 3 3 কে 9, 3 9 27, তাহলে কত আসবে 8 x কিউব, এখানে আসবে 27 x কিউব, x কিউব কেটে গেল, তাহলে কত আসছে 8/27। তার মানে অনুপাত কত, b এর বৃদ্ধির অনুপাত 8:, তার মানে b 8:27 অনুপাতে বৃদ্ধি পাবে যখন a 2:3 অনুপাতে বৃদ্ধি পায়। 21 y x এর বর্গের সাথে সরল ভেদ, y x এর বর্গের সাথে সরল ভেদে আছে, তার মানে কি আছে, y প্রপোর্শনাল টু x স্কোয়ার, x এর বর্গের সাথে সরল ভেদ। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, y সমান সমান সাম ভেদ ধ্রুবক ইন্টু x স্কোয়ার, যেখানে k অশূন্য ভেদ ধ্রুবক। এবার বলেছে y 8 যখন x 3, এই মানটা বসিয়ে দেওয়া যাক, y এর জায়গা বসবে কত 8, x এর জায়গা বসলো কত 3, k ইন্টু 3 এর বর্গ, 3 এর বর্গ করলে কত হয় 9,
তাহলে 9টা কে এর সাথে কত কি হিসাবে আছে গুণ, এ পাশে গেলে কি হবে ভাগ, তাহলে 8/9 কে এর মান পেয়ে গেলাম। তা কে বসিয়ে দিই এখানটায়, তাহলে y সমান সমান পেয়ে গেলাম 8/9, কে এর জায়গায় মান বসালাম 8/9 এক্স স্কোয়ার। এবার বলেছে y 2 হলে x এর মান, তা y এর জায়গায় আবার 2 বসিয়ে দেওয়া যাক, তাহলে 2 সমান সমান 8/9 এক্স স্কোয়ার, বা 9 দুগুণে কত 18/8 এক্স স্কোয়ার। 2 দিয়ে কাটলাম, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, তাহলে 9/4 হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখান দিয়ে এক্স এর মান কত পেলাম, বর্গমূল 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 2, তাহলে এক্স এর মান কত আসলো 3/2। এক্স এর মান বেরোলো 3/2। ক্যালকুলেশন আবার দেখা যাক, y সমান কত 8/9 এক্স স্কোয়ার, কেন y সমান সমান k ইন্টু এক্স স্কোয়ার ছিল, k এর মান কত পাওয়া গেল 8/9, 8/9 k এর জায়গায় 8/9 বসালাম এক্স স্কোয়ার। 9টা ভাগ হিসাবে আছে, এপাশে গেলে গুণ হবে, তাহলে 2 গুণ 9 হবে 8 ইন্টু এক্স স্কোয়ার। 8টা এক্স স্কোয়ারের সাথে গুণ হিসাবে আছে, তাহলে ভাগ হবে একে, তাহলে 9 দুগুণে 18 আর 8 ভাগ হলো। এবার 2 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 18কে 2 দিয়ে কাটলে 9, 9/4 এক্স স্কোয়ার। তাহলে এর থেকে এক্স এর মান পেতে গেলে কি হবে, 9 এর বর্গমূল 4 এর বর্গমূল, 9 এর বর্গমূল করলে 3, 4 এর বর্গমূল করলে 2, এক্স এর মান 3/2। 22 নম্বর অঙ্ক, a proportional to b, b proportional to 1/c, c proportional to 1/d, a আর d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তার মানে a এর সাথে d এর সম্পর্ক বার করতে হবে, তার মানে b আর c টাকে ক্যান্সেল করতে হবে, বাতিল করতে হবে। তাহলে প্রথম a proportional to 1/a proportional to b, a proportional to b থেকে কি পাওয়া যায়, a k1b, k1 ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, b proportional to 1/c কি পাই, b সমান সমান অন্য একটা ভেদ ধ্রুবক ধরতে হবে, যেহেতু এগুলো সব সম্পর্কগুলো আলাদা আলাদা। k2 অশূন্য ভেদ ধ্রুবক, c proportional to 1/d, এর থেকে কি পাবো, c is equal to k3 into 1/d, k3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার a আর d এর মধ্যে সম্পর্ক কি করে বার করব, b এই c এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে b কে d এর মাধ্যমে পাবো, তারপরে b এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে b সমান সমান k2/c, c এর মান বসানো যাক, k2c, c এর জায়গায় কত বসছে k3/d, c এর মান বসিয়ে, তাহলে ডিটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, তাহলে আসবে k2/k3 ইন্টু d। কিভাবে যায়, k2/k3d, এটা আসলে কি আছে, k2কে k3/d দিয়ে ভাগ, এটা ভাগ চিহ্ন, তাহলে ভাগের জায়গায় গুণ চিহ্ন বসলে কত হয় d/k3, d উপরে চলে যায়, k3 নিচে, তাহলে k2d/3 আসলো। তাহলে b পাওয়া গেল k2/k3d। এবার b এর মানটা কোথায় বসাবে, এখানে a সমান সমান k1b, তাহলে b এর মানটা এখানে বসানো যাক, a সমান সমান k1 ইন্টু পাচ্ছি k2/k3d, তাহলে এই পুরোটা কি ধ্রুবক, a সমান সমান ধ্রুবক ইন্টু d, ধ্রুবক কেন, k1 k2 k3 ভেদ ধ্রুবক, অশূন্য যেহেতু ভেদ ধ্রুবক। তাহলে তিনটে কনস্ট্যান্টে মাল্টিপ্লিকেশনও কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টকে কোনো কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলেও কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়। তাহলে a প্রপোর্শনাল টু কি পেলাম, d, তাহলে a আর d এর মধ্যে কি সরল কি ভেদ আছে, সরল ভেদ, a ও d এর মধ্যে সরল ভেদ
বর্তমান, মানে এ প্রপোর্শনাল টু ডি। 23 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত বার করতে বলেছে। এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, এর থেকে কি পাওয়া যায়, এক্স স্কোয়ার সমান সমান কে ওয়ান ওয়াই জেড, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক, এখান থেকে কে ওয়ানের মান কত পাবো, এক্স স্কোয়ার, এটা গুণ হিসাবে আছে, এপাশে গেলে কি হবে, এক্স স্কোয়ারকে ওয়াই জেড দিয়ে ভাগ হবে। 1 নম্বর, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স, এখান থেকে কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স, তাহলে কে টু কত পাবো, এটা গুণ হিসাবে আছে, পাশে গেলে ভাগ ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। 2 নম্বর, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, এর থেকে কি পাওয়া যায়, জেড স্কোয়ার সমান একটা অশূন্য ভেদ ধ্রুবক কে থ্রি ইন্টু এক্স ওয়াই, এখান থেকে কে থ্রির মান কত পাচ্ছি, জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। 3 নম্বর, কে ওয়ান কে টু কে থ্রি কি অশূন্য ভেদ ধ্রুবক, এবারে তিনটির গুণ করতে বলেছে, ধ্রুবক তিনটির গুণফল, তাহলে এই কে ওয়ান গুণ কে টু গুণ কে থ্রি করা যায়। কে ওয়ান মানে এটা এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, কে টু মানে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, কে থ্রি মানে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এক্স স্কোয়ার এক্স একটা কেটে একটা এক্স, এই এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই স্কোয়ারকে কেটে ওয়াই, এই ওয়াই কেটে গেল, জেড জেড স্কোয়ারকে কেটে জেড 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 কেটে গেল, সব কেটে গেলে কত পড়ে থাকবে 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত পেলাম, গুণফল সমান সমান 1। 24 নম্বর অঙ্ক, 2x plus 3y proportional 3x plus 2y, x proportional to y দেখাতে বলেছে। তাহলে এই প্রপোর্শনাল সাইন তুলে একটা ভেদ ধ্রুবক দিয়ে গুণ করবো, x একদিকে আনবো y একদিকে নেবো, তাহলে এটা পেয়ে যাব। তাহলে এটা থেকে কি লেখা যায়, 2x plus 3y সমান সমান অশূন্য ভেদ ধ্রুবককে 3x plus 2y, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, কে দিয়ে গুণ করি, 2x plus 3y থাকলো, কে দিয়ে এটা গুণ 3kx, কে দিয়ে এটা গুণ করি, প্লাস আছে, প্লাস জন্য প্লাস নেমে গেল, কে দিয়ে গুণ করলে 2ky, x এদিকে নেব y এদিকে নেব, 2x এটা প্লাস হিসেবে আছে, পাশে গেল 3kx, 2ky এটা প্লাস আছে, পাশে গেল মাইনাস আসলো, দুজনের কাছে x আছে, xটা কমন নেওয়া যাক, x চলে গেল, কত পড়ে থাকছে 2, তারপরে মাইনাস সাইন, তারপরে x চলে গেল, কত পড়ে রইল 3k, এখানে দুটো টার্মেই y আছে, y কমন গেল, 2kx মাইনাস এই y চলে গেছে 2k, সরি y চলে গেছে, কত পড়ে থাকবে 2k মাইনাস এই y চলে গেল, কত পড়ে থাকলো k, তাহলে এখান দিয়ে x পেলাম কত 2k মাইনাস 3, এটা গুণ হিসাবে আছে, পাশে গেলে হবে ভাগ 2 মাইনাস 3k ইন্টু y। এই পুরোটা একটা কি পেলাম, ধ্রুবক, কেন, যেহেতু k অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই পুরোটা একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এখান থেকে কি পাওয়া গেল, x প্রপোর্শনাল টু y, যেহেতু এটা একটা ধ্রুবক। কেন ধ্রুবক, যেহেতু k ধ্রুবক, এইটা একটা ধ্রুবক যেহেতু k ধ্রুবক। 25 2x plus 3y proportional to 2x by 3y, 2x minus 3y proportional to 3y by 2x,
দেখাতে বলেছে 4x² মাইনাস 9y² ধ্রুবক। তাহলে 4x² মাইনাস 9y², এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে? 4 মানে 2 এর বর্গ, 2x এর হোল স্কোয়ার, 9 মানে 3a স্কোয়ার মানে 3y² a² মাইনাস b², ফর্মুলা বসালে a প্লাস বি a মাইনাস বি। তাহলে দেখা যাচ্ছে এইটাকে এটা দিয়ে গুণ করলেই এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে প্রথম যেটা দিয়েছে সম্পর্ক, সেটাতে কি পাওয়া যায়? 2x প্লাস 3y সমান সমান কি পাবো? একটা অশূন্য ভেদ ধ্রুবক k1 ইন্টু 2x বাই 3y। এক নম্বর 2x মাইনাস 3y প্রপোর্শনাল টু 3y বাই 2x, কি পাওয়া যাবে? 2x মাইনাস 3y, এটা আরেকটা অশূন্য ভেদ ধ্রুবক k2 ধরা হলো 3y বাই 2x। 2 নম্বর k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাই দেখে গেছি, এই দুটো গুণ করতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 1 আর 2 গুণ করে পাই। তাহলে 2x প্লাস 3y তার সাথে গুণ করা হচ্ছে 2x মাইনাস 3y, বাদিকের সাথে বাদিকে গুণ মানে ডান দিকের সাথে ডান দিক গুণ হবে। তাহলে পাওয়া যাচ্ছে কি k1 এই পুরোটা 2x বাই 3y গুণ ডান দিক 2x মাইনাস 3y, ডান দিকে কি আছে k2 গুণ 3y বাই 2x। 2x কেটে গেল, 3y কেটে গেল, তাহলে কি পেলাম? k1 ইন্টু k2। যেহেতু k1 k2 ধ্রুবক মানে অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাহলে k1 k2 ধ্রুবক, তাহলে তাদের গুণফলও ধ্রুবক হবে, তাহলে এটা কি পাওয়া যাবে? ধ্রুবক। সুতরাং k1 k2 ধ্রুবক। দুটো কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টের প্রোডাক্ট বা গুণফলও ধ্রুবক হয়, তাহলে এটার গুণফল পেলাম ধ্রুবক। এটার গুণফল মানে কি জানি? a² মাইনাস b², তাহলে কি পেয়ে গেলাম? 4x² মাইনাস 9y² সমান ধ্রুবক। এখানেই করা আছে, এটার গুণফল মানে এটা 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y এর গুণফল কত? 4x² মাইনাস 9y²। তাহলে ধ্রুবক পাওয়া গেল। 26 নম্বর অঙ্ক, a প্রপোর্শনাল টু 1/e হলে দেখাতে বলেছে a প্লাস বি এর মান সর্বনিম্ন কখন হবে? যখন a সমান সমান b। তাহলে এইটা থেকে কি পাওয়া যায়? লেখা যাক আগে a প্রপোর্শনাল টু 1/b। সুতরাং এখান থেকে পাওয়া যাচ্ছে a প্রপোর্শনাল সাইন তুললে একটা ভেদ অশূন্য ভেদ ধ্রুবক ইন্টু 1/b। তাহলে এখান থেকে পাচ্ছি b এর পাশে আনলে গুণ হবে ab সমান k। তাহলে ab এর মান ধ্রুবক পাওয়া গেল, একটা কনস্ট্যান্ট k অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কার মান বার করতে বলেছে? a প্লাস b এর মান বার করতে বলেছে। এটা সর্বনিম্ন কখন বার করতে বলেছে। তাহলে এটা কোন সূত্র বসাবো? a² প্লাস b² এর সূত্র। a² প্লাস b² এর সূত্র কি লেখা যায়? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a কে স্কোয়ার আকারে লিখতে গেলে কি লিখবো? রুট এর হোল স্কোয়ার। b কে হোল স্কোয়ার আকারে লিখতে গেলে রুট b হোল স্কোয়ার। a² প্লাস b², ফর্মুলা বসালে আসবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এবার ab কি পেয়েছি? k কনস্ট্যান্ট, তাহলে রুট a মাইনাস রুট b হোল স্কোয়ার প্লাস এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক। তাহলে a প্লাস b এর মানটা কার উপর নির্ভর করবে? এটার উপর নির্ভর করবে, কেন এটা ধ্রুবক, সবসময় একই মান। তাহলে এটার মান যখন সবচেয়ে কম হবে তখন এটার মান কম হবে,
তাহলে এটার মান সবচেয়ে কম কত হতে পারে? 0, কারণ এটার মান তো নেগেটিভ হবে না, কারণ মাইনাসে পাওয়ার 2 নেওয়া মানে প্লাস আসবে। -1 যদি থাকে তার বর্গ করলে 1, -2 ওটার মান আসলে তাহলে আসবে 4, তাহলে এগুলো সবই ধনাত্মক চলে আসছে। তাহলে সর্বনিম্ন মানটা কখন হবে? 0 হলে 0, তা না হলে এটার মান সবসময় ধনাত্মক 0-র পরে। তাহলে a প্লাস বি এর মান সর্বনিম্ন হবে যখন কি হবে? √a মাইনাস √b 0 হবে, অর্থাৎ √a সমান √b হবে। এটা মাইনাসের চৌপাশে নিয়ে গেলে প্লাস, দুদিকে বর্গ করে দিই, দুদিকে স্কোয়ার করে দিলে √a স্কোয়ার মানে a, √b স্কোয়ার মানে b। তাহলে কি পাওয়া গেল? a সমান b হলেই তবে এটার মান সর্বনিম্ন হবে। সুতরাং a সমান b হলে a প্লাস b এর মান সর্বনিম্ন